Hello everyone, welcome and welcome back to this channel. Hope you all are doing great and learning English every single day. আবারও এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কয়েকটা অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার নিয়ে। সো আজকে হলো আমাদের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 83। ফার্স্টেই বলবো আপনারা যারা এই চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি এই চ্যানেলে অলরেডি 82টি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচারের উপর ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। কারণ প্রতিটা স্ট্রাকচার ক্লাসে যে স্ট্রাকচারগুলো আমি আপনাদেরকে শেয়ার করেছি সেগুলো কিন্তু আপনাদের ডেইলি লাইফে ইংলিশ কথা বলার ক্ষেত্রে অনেক হেল্প করবে। সো আপনারা যখন সময় পাবেন এর আগের স্ট্রাকচার ক্লাসের ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো চলুন এবার আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তোমার আর কাজ কি ঝগড়া করা ছাড়া? তোমার আর কাজ কি ঘুমানো ছাড়া? তোমার আর কাজ কি টিভি দেখা ছাড়া? তোমার আর কাজ কি ঘুরে বেড়ানো ছাড়া? আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো বলার প্রয়োজন হয়। তো চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে হোয়াট ইউর ওয়ার্ক ইজ প্লাস জাস্ট প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো চলুন এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো তোমার আর কাজ কি ঝগড়া করা ছাড়া? তোমার আর কাজ কি ঝগড়া করা ছাড়া? এই বাক্যটার ইংরেজি হবে হোয়াট ইউর ওয়ার্ক ইজ জাস্ট আর্গুইং। হোয়াট ইউর ওয়ার্ক ইজ জাস্ট আর্গুইং। তোমার আর কাজ কি সারাদিন মোবাইল চালানো ছাড়া? হোয়াট ইউর ওয়ার্ক ইজ জাস্ট অপারেটিং মোবাইল অল ডে লং। হোয়াট ইউর ওয়ার্ক ইজ জাস্ট অপারেটিং মোবাইল অল ডে লং। পরের এক্সাম্পল তোমার আর কাজ কি অন্যদের বিরক্ত করা ছাড়া? হোয়াট ইউর ওয়ার্ক ইজ জাস্ট বদারিং আদার্স। হোয়াট ইউর ওয়ার্ক ইজ জাস্ট বদারিং আদার্স। এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো তোমার আর কাজ কি সারাদিন টিভি দেখা ছাড়া? এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 2 নাম্বার স্ট্রাকচার। এটা আমি একদমই পছন্দ করি না। এটা একদমই ভালো না। আমি একদমই গান গাইতে পারি না। আমি একদমই আঁকতে পারি না। এবার আমরা শিখব এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো। সো এই প্রতিটা বাক্যে আমরা কমন দেখলাম একদমই না। তো সেন্টেন্স ফর্মুলা হবে প্রথমে আমাদের বলতে হবে সেন্টেন্স এবং তারপর শেষে বলতে হবে অ্যাট অল। এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ আমি একদমই পছন্দ করি না। আই ডোন্ট লাইক অ্যাট অল। আই ডোন্ট লাইক অ্যাট অল মানে আমি একদমই পছন্দ করি না। নেক্সট এটা একদম ভালো নয়। দিস ইজ নট গুড অ্যাট অল। দিস ইজ নট গুড অ্যাট অল। আমি একদম গাইতে পারি না। I cannot sing at all. I cannot sing at all. সে একদম হাসে না। He doesn't laugh at all. He doesn't laugh at all. এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স আমি একদম পরোয়া করি না। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানাবেন। Now let's see the next structure. কফি খাওয়ার আলাদাই মজা। ফুচকা খাওয়ার আলাদাই মজা। সাইকেল চালানোর আলাদাই মজা ছিল। টিভি দেখার আলাদাই মজা ছিল। আমরা আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি। বাট আপনারা কি জানেন এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়? তো চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো। সো আমরা এই বাক্যগুলোতে দেখলাম যে কোনো কিছু করার আলাদাই মজা ছিল মানে একটা আলাদাই আনন্দ ছিল। তো এই যে আলাদাই মজা আছে বা আলাদাই মজা ছিল কোনো বাক্যে এরকম বোঝাতে হলে আমাদের ইংলিশে ইউজ করতে হবে ইটস অন ফিল। ইটস অন ফিল। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ড প্লাস হ্যাজ অথবা হ্যাড প্লাস ইটস অন ফিল। তো চলুন এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক তাহলে ব্যাপারটা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম এক্সাম্পল হলো কফি খাওয়ার আলাদাই মজা। কফি খাওয়ার আলাদাই মজা। এই বাক্যটার ইংরেজি হবে হ্যাভিং কফি হ্যাজ ইটস ওন ফিল। হ্যাভিং কফি হ্যাজ ইটস ওন ফিল। ফুচকা খাওয়ার আলাদাই মজা। হ্যাভিং ওয়াটার বলস হ্যাজ ইটস ওন ফিল। হ্যাভিং ওয়াটার বলস হ্যাজ ইটস ওন ফিল। সো এই দুটো সেন্টেন্স আমরা প্রেজেন্ট টেন্সে দেখলাম, তাই এখানে সেন্টেন্সে আমরা হ্যাজ ইউজ করেছি, রাইট? কিন্তু আমরা পাস্ট টেন্সে কোনো বাক্য বললে আমাদেরকে কিন্তু হ্যাড ইউজ করতে হবে। যেমন
সাইকেল চালানোর আলাদাই মজা ছিল। সাইকেল চালানোর আলাদাই মজা ছিল। এই বাক্যটা কিন্তু পাস্টের কথা বোঝাচ্ছে। সেই বাক্যটার ইংরেজি হবে রাইডিং সাইকেল হ্যাড ইটস ওন ফিল। রাইডিং সাইকেল হ্যাড ইটস ওন ফিল। স্কুলে যাওয়ার মজাই আলাদা ছিল। গোয়িং টু স্কুল হ্যাড ইটস ওন ফিল। গোয়িং টু স্কুল হ্যাড ইটস ওন ফিল। এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো টিভি দেখার আলাদাই মজা। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে জানান। কখনো কখনো আমরা এমন ধরনের বাক্যগুলো বলে থাকি, যেমন আমি কারো থেকে কম না, আমার বোন কারো থেকে কম না, তার সৌন্দর্য কারো থেকে কম না, তার ট্যালেন্ট কারো থেকে কম না। এই ধরনের বাক্যগুলো আমরা বাংলাতে খুব সহজে বলে দিই, কিন্তু যখন ইংলিশে বলতে যাই আমরা অনেক সময় বলতে পারি না। তো চলুন তাহলে এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো। প্রতিটা বাক্যে কমন ছিল কেউ কারো থেকে কম না। সো কেউ কারো থেকে কম না এরকম অর্থে আমাদের ইংলিশে ইউজ করতে হবে সেকেন্ড টু নান। সেকেন্ড টু নান মানে কারো থেকে কম না। ফর এক্সাম্পল, আমি কারো থেকে কম না। আই অ্যাম সেকেন্ড টু নান। আই অ্যাম সেকেন্ড টু নান মানে আমি কারো থেকে কম না। আমার বোন কারো থেকে কম না। মাই সিস্টার ইজ সেকেন্ড টু নান। মাই সিস্টার ইজ সেকেন্ড টু নান। তার সৌন্দর্য কারো থেকে কম না। হার বিউটি ইজ সেকেন্ড টু নান। হার বিউটি ইজ সেকেন্ড টু নান। আমার ভাই কারো থেকে কম ছিল না। মাই ব্রাদার ওয়াজ সেকেন্ড টু নান। মাই ব্রাদার ওয়াজ সেকেন্ড টু নান। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, তুমি কারো থেকে কম না। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 5 নাম্বার স্ট্রাকচার। এমন কিছু নেই যে সে জানে না। এমন কিছু নেই যে আমি পারি না। এমন কিছু নেই যে সে খায় না। এমন কিছু নেই যে সে ভাবে না। আমরা আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো অনেক বেশি ব্যবহার করে থাকি। এই ধরনের বাক্যগুলোতে আমরা কমন দেখলাম এমন কিছু নেই। এমন কিছু নেই এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট মানে এমন কিছু নেই। সেন্টেন্স ফর্মুলা হবে ফার্স্ট আমাদের বলতে হবে দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট এবং তারপর আমাদের বলতে হবে সেন্টেন্স। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। প্রথম হলো এমন কিছু নেই যে সে জানে না। এই বাক্যটার ইংরেজি হবে দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট হি ডাজন্ট নো। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট হি ডাজন্ট নো। এমন কিছু নেই যে আমি পারি না। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট আই ক্যান নট ডু। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট আই ক্যান নট ডু। এমন কিছু নেই যে আমার মা রান্না করতে পারে না। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট মাই মাদার ক্যান নট কুক। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট মাই মাদার ক্যান নট কুক। এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন এমন কিছু নেই যে তারা খায় না। এই বাক্যটার ইংরেজি কি হবে কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 6 নাম্বার স্ট্রাকচার। এই ফোনটা আমার কাছে কোনো কাজের না। এই গাড়িটা আমার কাছে কোনো কাজের না। এই ঘড়িটা আমার কাছে কোনো কাজের না। এই বইটা আমার কাছে কোনো কাজের না। তো চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে আমরা কিভাবে বলবো। প্রতিটা বাক্যে আমরা কমন দেখলাম যে কোনো জিনিস যেটা আমাদের কাছে আর কাজের না বা যেটা আমাদের কাছে আর কোনো কাজে লাগে না। এরকম অর্থে আমাদের ইংলিশে ইউজ করতে হবে অফ নো ইউজ। অফ নো ইউজ। এক্সাম্পল, এই ফোনটা আমার কাছে কোনো কাজের না। এই বাক্যটার ইংরেজি হবে দিস ফোন ইজ অফ নো ইউজ টু মি। দিস ফোন ইজ অফ নো ইউজ টু মি। এই গাড়িটা আমার কাছে কোনো কাজের না। দিস কার ইজ অফ নো ইউজ টু মি। দিস কার ইজ অফ নো ইউজ টু মি। এই ডায়েরিটা আমার কাছে কোনো কাজের না। দিস ডায়েরি ইজ অফ নো ইউজ টু মি। দিস ডায়েরি ইজ অফ নো ইউজ টু মি। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, এই পেনটা আমার কাছে কোনো কাজের না। আশা করছি আপনারা সবাই এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন। তো দেরি না করে ঝটপট কমেন্টে লিখে জানান এই বাক্যটা ইংলিশে কি হবে। এবার দেখা যাক 7 নাম্বার স্ট্রাকচার। সে এটা জেনে বুঝেই করছে। তারা জেনে বুঝেই সময় নষ্ট করছে। সে জেনে বুঝে তোমাকে আঘাত করেনি। আমাদের ডেইলি কনভারসেশনে এই ধরনের বাক্যগুলো বলার প্রয়োজন হয়। তো চলুন দেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়।
এই প্রতিটা বাক্যে কমন ছিল জেনে বুঝে। কেউ যখন কোনো কাজ জেনে বুঝে করে এরকম অর্থে আমাদের ইংলিশে বলতে হবে ডেলিবারেটলি। ডেলিবারেটলি মানে জেনে বুঝে। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ডেলিবারেটলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ড। এখানে আমরা বাক্যগুলো কোন টেন্সে বলছি সেই অনুযায়ী কিন্তু ভার্বের ফর্ম চেঞ্জ হবে। তো চলুন এবার এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো সে এটা জেনে বুঝে করছে। হি ইজ ডেলিবারেটলি ডুইং ইট। হি ইজ ডেলিবারেটলি ডুইং ইট। তারা জেনে বুঝে সময় নষ্ট করছে। দে আর ডেলিবারেটলি ওয়েস্টিং টাইম। দে আর ডেলিবারেটলি ওয়েস্টিং টাইম। তুমি জেনে বুঝে জিজ্ঞাসা করো। ইউ ডেলিবারেটলি আস্ক। ইউ ডেলিবারেটলি আস্ক। সে জেনে বুঝেই আমাকে ঠেলে দিয়েছিল। হি ডেলিবারেটলি পুশড মি। হি ডেলিবারেটলি পুশড মি। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, তুমি জেনে বুঝেই কাজটা করেছিলে। এই বাক্যটার ইংরাজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। তো আমরা এই ভিডিওতে কত তাড়াতাড়ি 7 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার শিখে নিলাম। এবার শুধু আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যাতে আমাদের এই স্ট্রাকচারগুলো ভালোভাবে মনে থাকে এবং আমরা আমাদের ডেইলি লাইফে ইংলিশ কথা বলার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো আপনারা অবশ্যই জানাবেন যে এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।